ঘাটতায়াদের সোজা উত্তর দিলে হবে না, একদম সরল সোজা উত্তর দিলে হবে না, বরং বেঁকা উত্তরই দেওয়া লাগবে। যে আল্লাহ পাক যে তোমার ভিতরে একটা টাঙ্কি দিছে, এই টাঙ্কিটা খালি হয় কোন রাস্তা দিয়া? পিছনের রাস্তা দিয়া। তা পিছনের রাস্তাও আল্লাহ দিছে, উপরের রাস্তাও আল্লাহ দিছে, ওই টাঙ্কিটা পিছনের রাস্তাতেই ভর্তি করো, ওই টাঙ্কিটা পিছনের রাস্তাতেই ভর্তি করো। মুখ দিয়ে ভর্তি করো কেন? কথা বলেন ঠিক না ঠিক? বাম হাত আল্লাহ পাক দিয়েছে, ডান হাত আল্লাহ পাক দিয়েছে, নিম্নমানের কাজ করার জন্য বাম হাত ব্যবহার করতে হবে। এটাই রাসূলের সুন্নাত, এটাই রাসূলের আদর্শ। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? আর ডান হাত আল্লাহ পাক দিয়েছে হলো ভালো কাজ করার জন্য। ডান হাত দিয়ে ভালো কাজ করবেন, নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে এরকম ভাবে ডান ব্যবহার করতে হবে। মসজিদে ঢুকতে ডান পা, বের হতে বাম পা। কথা বলেন ঠিক না ঠিক? পায়খানায় ঢুকতে আগে বাম পা, বের হইতে ডান পা। কথা বলেন ঠিক না? নাতি এরকম ভাবে সারাদিন ফুটবল খেলে, নাতি সারাদিন ফুটবল খেলে, ছোট নাতি দাদার কাছে শুইছে, দাদার কাছে শোয়ার পরে এরকম ভাবে নাতি স্বপ্নে এরকম ভাবে স্বপ্নেও ফুটবল খেলতেছে, এরকম ভাবে দাদার পাছায় শট দিয়ে বলতেছে গোল। দাদা এরকম ভাবে নাতির এরকম শরীরে থাপ্পড় দিয়ে বলতেছে, এই দুষ্ট, তুমি গোল দেওয়ার জায়গা পাও না, তুমি গোল দেওয়ার জায়গা পাও না। এটা কি তুমি এরকম খেলার মাঠ পাইছো নাকি? এটা কি খেলার মাঠ পাইছো নাকি? গোল দেওয়ার আর জায়গা পাইলে না? দাদার পাছায় এরকম শট দিয়ে বলতেছে গোল। আমি যেই কথা বলতেছিলাম সেটা হলো, সারাদিন ও তো খেলা নিয়েই ব্যস্ত, সারাদিন তো ওই কাজই করে, যার কারণে স্বপ্নে ওই খেলাই দেখে, গোল গোল ওইটাই করতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ দুনিয়ার মাঝে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বেশি জপবে, কালেমার জিকির বেশি করবে, এই কালেমার জিকির যেই বান্দা বেশি করবে, তার এরকম ভাবে দিলের সঙ্গে আল্লাহর এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা পয়দা হবে, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমাই বের হবে, তার জবান দিয়ে কালিমাই বের হবে, সে ঈমান নিয়ে মরতে পারবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা বুঝবে, যাকে তাদের ভালো লাগে ওই তারা এরকম ভাবে SMS এ মেসেঞ্জারে বলে আই লাইক ইউ, আই লাইক ইউ, আই লাভ ইউ, বলে কি বলে না? চ্যাটিং করে কি করে না? এই যুবক ভাইরা বুঝতেছ আমার কথা? তার মানে অন্তর দিয়ে তাকে ভালোবাসে, এই জন্যই বলে আই লাভ ইউ। তবে বিবাহর পূর্বে এই সমস্ত আই লাভ ইউ এইগুলা কইরো না, এইগুলা বিয়ার আগে কইরো না, সম্পূর্ণ হারাম। বিয়ের আগে অবৈধ সম্পর্ক রাখা যাবে না, কাল কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে উঠতে হবে। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করো, এগুলো করো না। তো আমি যেই কথা বলতেছিলাম, যে যে যাকে অন্তর দিয়ে ভালোবাসে তাকে মনের কথাটা খুলে বলে। তো নবীজি বলতেছে, আমি তোমাকে একটা দোয়া শিখাইতে চাই, তুমি কি শিখবা? বলে হ্যাঁ অবশ্যই আমি শিখবো। তখন আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার সাথে সাথে বলো, এবং এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে, মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা তুমি পড়বা, কোনো দিনও যেন না ছাড়ো। তাহলে নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যেই দোয়া শিখাইছেন, ওই দোয়াটা নবী কাকে ভালোবেসেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে এরকম ভাবে দোয়া শিখাইছেন। আমরাও যদি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে যদি আমরাও ওই দোয়াটা যদি আমল করি, তাহলে আমরাও নবীর ভালোবাসা পাবো কি পাবো না? আমরাও নবীর ভালোবাসা পাইবো কি পাইবো না? চিৎকার করে বলেন, পাবো কি পাবো না? সম্মানিত সুধী, সেই দোয়াটা আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ পাক নিজেই বলছেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানানোর ক্ষেত্রে আমার কুদরতি 2টা হাত ব্যবহার করেছি। চিল্লায়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার আল্লাহ? একটা উদাহরণ দিলে বুঝবেন আমার আপনার দাম, আমার আপনার শ্রেষ্ঠত্ব কি পরিমাণ। একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরেন কোন হাফিজিয়া মাদ্রাসা থেকে যদি একটা নরমাল চিঠি আসে, তাহলে এই চিঠির মূল্য আপনার কি পরিমাণ? কোন হাফিজিয়া মাদ্রাসা থেকে যদি একটা চিঠি আপনার কাছে আসে, তাহলে আপনি বুঝবেন হয়তোবা এই চিঠির দ্বারা হয়তো যাকাতের টাকা যাচ্ছে, অথবা ফিতরার টাকা যাচ্ছে, অথবা ওখানে বদর অনুষ্ঠান। এতটুকুই তো আপনি বুঝবেন নাকি? এতটুকুই কিন্তু আপনি বুঝবেন। কিন্তু যদি এই চিঠিটা যদি এলাকার কোন চেয়ারম্যানের তরফ থেকে যদি এই চিঠিটা আপনার কাছে আসে, তখন কি মনে হবে? ওই চিঠির গুরুত্ব কিন্তু আপনার কাছে আরো একটু বেশি হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই চিঠিটা যদি আপনার কোনো এমপি মহোদয়ের কাছ থেকে আসে, তাহলে ওই চিঠির দাম কি পরিমাণ? যে আমার কাছে এমপি মহোদয়ের তরফ থেকে আমার কাছে চিঠি আসছে, নরমাল একটা কাগজ মুসলমান, কিন্তু ওই কাগজটা এমপি মহোদয়ের তরফ থেকে আসার কারণে ওই কাগজের দাম বাড়ছে কি বাড়ে নাই? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন, হও, ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। মহাসমুদ্র বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেছে। জমিন বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক নিজেই বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানানোর ক্ষেত্রে আমার কুদরতি দুইটা হাত ব্যবহার করেছি। চিল্লায়া বলা যায় না সুবহানাল্লাহ।